রাসায়নিক মুক্ত ফুল, ফল ও সবজি পেতে 100% অর্গ্যানিক গোবর সার গাছে কিভাবে ব্যবহার করবেন তা নিয়েই আজকের ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব যে গোবর সার আমরা গাছে ব্যবহার করি কেন। গাছের বৃদ্ধির জন্য প্রধান যে খাবার এনপিকে, অর্থাৎ এই গোবর সারের মধ্যে এন অর্থাৎ নাইট্রোজেন থাকে 0.40%, পি অর্থাৎ ফসফেট থাকে 0.20% এবং কে অর্থাৎ পটাশিয়াম থাকে 0.10%। এই প্রধান খাবারের পাশাপাশি গৌণ কিছু খাদ্য গুণ রয়েছে এই গোবর সারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। অর্থাৎ এই গোবর সারে এনপিকের পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, সেজন্য গাছের বৃদ্ধির পাশাপাশি শিকড়ের বৃদ্ধি করতে খুবই সাহায্য হয়। সেজন্যই মূলত আমরা গোবর সার গাছে ব্যবহার করে থাকি। কিন্তু এই গোবর সার আপনি কোন গাছে ব্যবহার করতে পারবেন আর কোন গাছে ব্যবহার করতে পারবেন না সেটি জেনে নেওয়া যাক। মূলত ক্যাকটাস গোত্রীয় বা স্যাকুলেন্ট গোত্রীয় যে সমস্ত গাছ রয়েছে, এই গাছে গোবর সার সেরকমভাবে ব্যবহার করা হয় না। এছাড়া প্রায় সমস্ত ধরনের আউটডোর ও ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এই গোবর সার ব্যবহার করে থাকি। কিন্তু কিভাবে আপনি গোবর সার ব্যবহার করবেন? নার্সারি থেকে গাছ আনার পর সেই গাছ আমরা যখন টবে লাগাই, সে সময় দীর্ঘদিন মাটি তৈরি করে রাখার যে ঝামেলা, সেটি এড়িয়ে ইনস্ট্যান্ট অর্থাৎ 60% সাধারণ মাটির সঙ্গে 40% গোবর সার মিশিয়ে আমরা গাছ রোপণ করতে পারি। এছাড়াও আমরা এরকম গোবর সার সরাসরি গ্রো ব্যাগ হোক কিংবা টবে যে সমস্ত গাছ লাগাই সেখানেও আমরা ব্যবহার করতে পারি। ছোট গাছের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যেহেতু দেখছেন যে প্রায় 8 ইঞ্চি বা এরকম মাপের টব, এই যে গোবর সার এরকম 1 মুঠো পরিমাণে এর উপরে আমরা ব্যবহার করতে পারি এবং এরকম গ্রো ব্যাগ বা ছোট টবের ক্ষেত্রে এরকম হাফ মুঠো পরিমাণ নিয়ে আমরা এই গোড়ায় ব্যবহার করতে পারি। এখানে যদি আপনার 8 ইঞ্চির থেকে বড় কোনো টব হয়, অর্থাৎ যদি আপনি ওজন হিসেবে ধরেন তাহলে 100 থেকে 150 গ্রাম পর্যন্ত দিতে পারেন এবং ছোট টবের ক্ষেত্রে 50 থেকে 100 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। এই গোবর সার ব্যবহারের আগে গোড়া একটু খুশে নিতে পারেন বা সরাসরি এভাবে ব্যবহার করতে পারেন। কতদিন অন্তর অন্তর এই গোবর সার আপনি ব্যবহার করবেন? মাসে আপনি একবার করে এই গোবর সার সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এই গোবর সার গাছে ব্যবহারের বেশ কিছু উপকারিতা রয়েছে। মাটির যে পিএইচের মান সেটিকে ঠিক রাখে, পাশাপাশি যেহেতু এই গোবর সার আপনার মাটির সঙ্গে মিশিয়ে নিই, সেজন্য বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় মাটির মধ্যে, সেটি গাছের বৃদ্ধি বিকাশে খুবই সাহায্য করে। দ্বিতীয়ত, চারা রোপণের সময় আমরা যদি এই গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে নিই তাহলে জল ধারণ ক্ষমতা ও এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আপনি সরাসরি এই গোবর সার টবের উপরে দিয়ে দিতে পারেন। তাতে মালচিংয়েরও কাজ হবে, অর্থাৎ তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তৃতীয়ত, খুব কম খরচেই আমরা এই গোবর সার বাড়িতেই তৈরি করে নিতে পারি। পাশাপাশি এর যে খাদ্যগুণ রয়েছে তাতে গাছের ফলন বৃদ্ধি করে। ফলস্বরূপ গাছের যে পুষ্টি, সেই পুষ্টিগুণ যেহেতু গাছ পায়, গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বৃদ্ধি পায়। আমরা যেহেতু ছোট জায়গায় অর্থাৎ টবে গাছ বসিয়ে থাকি, সেজন্য মাটির সঙ্গে অবশ্যই করে আপনারা এই গোবর সার মিশিয়েই গাছ বসাবেন। তাহলে এই সমস্ত পুষ্টিগুণ গাছের বৃদ্ধিতে সাহায্য করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এখন আমরা ছাদ বাগানে প্রায় প্রত্যেকেই কম বেশি ফলের গাছ লাগিয়ে থাকি। জৈব সারের থেকে যে ফলন আমরা পাই, সেই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেজন্য গোবর সার আমরা গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারি। অর্থাৎ এই গোবর সার হলো খুব কম খরচে গাছের
রাসায়নিক মুক্ত বা বিষ মুক্ত একটি খাবার, যা গাছকে বৃদ্ধি হতে খুবই সাহায্য করে এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনি সবার প্রথম এই ইনফরমেটিভ ভিডিও দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।